নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের বানিয়ে দেখাবো সাদা সুজির পোলাও। পনির দিয়ে খুব সহজে কিন্তু এই সাদা সুজির পোলাও তৈরি করে দেখাবো আপনাদের সামনে। এই রেসিপি ছোট থেকে বড় সবাই পছন্দ করবেন, তো স্কুল কলেজ অফিসের জন্য ব্যবহার করতে পারেন। চটজলদি সাদা সুজির পোলাও কিভাবে তৈরি করতে হয় তার জন্য পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। আমার এই চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে। তো চলুন দেরি না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর কিভাবে ঝরঝরে সুজির পোলাও বানাবেন তার জন্য টিপস থাকলো। তো দেখুন, প্রথমে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। এরপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঘি। পরিমাণ মতো ঘি দিয়েছি এবং অল্প তেলও ব্যবহার করেছি। সাদা তেল এবং ঘি ব্যবহার করে আমি এই সুজির পোলাওটা তৈরি করে নেব। তো আমি তেল এবং ঘি ভালোভাবে গরম হয়ে গেলে এরপরে দিয়ে দিয়েছি ছোট করে কুচিয়ে রাখা বরবটি। তো বরবটি দিয়ে তারপরে আমি দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা আলু। সুজির পোলাওতে এইভাবে কিন্তু ডুমো ডুমো করে আলু কেটে নিতে হবে। আলু দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি কারি পাতা, বেশ এখানে অনেকগুলো কারি পাতা দিয়ে দিয়েছি। এরপরে আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে রাখা পনির। পনির এবং সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু হাই টু লো ফ্লেমে রেখে এই সুজির পোলাওর এই ভেজিটেবলগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। তো সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। কাজু কিশমিশ দেওয়ার পরেও আমি 2 থেকে 3 মিনিটের মতন ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো দেখুন, এখানে পনিরগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে এবং সবজিগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। সবজিগুলো কিন্তু 99% ভেজে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সুজি। এখানে আমি 1 কাপ সুজি ব্যবহার করছি। তো সুজি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব। তো দেখুন, সুজিগুলো কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি চিনি। স্বাদ অনুযায়ী কিন্তু চিনি দিয়ে দেবো। আর এই চিনি কিন্তু এখানে যেহেতু আমি মিষ্টি সুজির পোলাও বানাচ্ছি, সেই জন্য কিন্তু আমি চিনি ব্যবহার করছি। তো চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব। তো এইভাবে 1 থেকে 2 মিনিটের মতন ভালোভাবে আমি রান্না করে নিয়েছি। এরপরে ভালোভাবে মশলার সঙ্গে ভালোভাবে মিশে গেলে এরপরে আমি দিয়ে দিচ্ছি জল। আর এখানে সুজির পোলাওতে কিন্তু জলের পরিমাপটা কিন্তু খুব সহজেই কিন্তু এবং সাবধানে দিতে হয়। তো সেই জন্য পরিমাণ মতন আপনারা যারা বুঝতে পারেন না, জল অল্প অল্প করে ছিটিয়ে ব্যবহার করতে পারেন, কিংবা যতটা পরিমাণ সুজি নিয়েছেন ততটা পরিমাণ কিন্তু জল ব্যবহার করতে পারেন। আমি যতটা সুজি নিয়েছিলাম ততটা পরিমাণ জল ব্যবহার করছি এবং গ্যাসের ফ্লেম হাইতে রেখে কিন্তু আমি এই সুজিটা রান্না করে নিচ্ছি। আর এইভাবে কিন্তু রান্না করলে সুজি একদম ঝরঝরে হয়ে যায়। তো এইভাবে দেখুন, আমি জল দেওয়ার পরে আমি এইভাবে সুজিগুলো 5 মিনিটের মতন রান্না করে নেব। তো নেড়েচেড়ে রান্না করে নিয়েছি, ঝরঝরে সুজির পোলাও রেডি হয়ে গেছে। আর এইভাবে কিন্তু খুব সহজে কিন্তু সাদা সুজির পোলাও তৈরি করে নিতে পারেন, যা টিফিনের জন্য একদম পারফেক্ট। তো আমি একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। আর এই সুজির পোলাও কিন্তু মিষ্টি মিষ্টি খেতে খুবই ভালো লাগে। আর আপনারা চাইলে কিন্তু বাড়িতে গেস্ট আসলে অবশ্যই তৈরি করে নিতে পারেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও চলে আসবো নতুন এক কোনো ভিডিও নিয়ে। আজকের এই পর্যন্ত, ধন্যবাদ।